এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন, ওরে তোরা সবাই প্রবাস ক্ষেত্রে যা, দ্বারকা আর আমাদের বেশি দিন থাকবে না। আমাদের উপরে দুর্বাসা ঋষির অভিশাপ, অতএব এই দ্বারকা ধ্বংস হয়ে যাবে। ব্রহ্ম অভিশাপ। দেখিস না দ্বারকার মধ্যে প্রায় উল্কাপাত পড়তেছে, বজ্রপাত হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এখন দিনগুলাতে কিরকম ছুটু হয়ে গেছে, 13 দিনে এক পক্ষ হচ্ছে। সাধারণত 15 দিনে এক পক্ষ হয়তো, প্রতিপদ থেকে পূর্ণিমা, প্রতিপদ থেকে অমাবস্যা, 15টা তো তিথি। কিন্তু দেখা গেল 15টা তিথি 13 দিনের মধ্যে ঘুরতেছে, 13 দিনে এক পক্ষ হয়ে যাচ্ছে। অতএব আমার মনে হচ্ছে দ্বারকা আর থাকবে না। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে গান্ধারী আমাকে অভিসম্পাদ দিয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দ্বারকাবাসীদের, গান্ধারী বলছে, প্রভু তুমি বড় চতুর, কি সুন্দর চালাকি করে তুমি কুরুক্ষেত্রে যুদ্ধ বাঁধিয়ে আমার শতপুত্র ধ্বংস করো, আর শতপুত্রের সঙ্গে 11 অক্ষয়িনী সৈন্য মারল। তো আমিও তোমাকে অভিসম্পাদ দিলাম কৃষ্ণ, যখন 13 দিনে এক পক্ষ হবে তখন তোমারও 56 কুল যদুবংশ নষ্ট হবে। 56। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আজ মনে হচ্ছে রে আমার সেই অবস্থা। অতএব তোরা পালা, সবাই যাও পুণ্ডরিক তীর্থে, সবাই যাও প্রবাস ক্ষেত্রে। আরে চন্দ্রের উপরেও তো মস্ত বড় অভিসম্পাদ ছিল, চন্দ্রের উপরে অভিসম্পাদ ছিল। আর চন্দ্র কি করলো? প্রবাস ক্ষেত্রে গিয়ে মহাদেবের আরাধনা করলো, অভিসম্পাদ থেকে মুক্ত হয়ে গেল। তাহলে তপস্যার দ্বারা দেখা গেল অভিসম্পাদকে টালানো যায়, অভিসম্পাদ কাজ করে। দেবশ্রী নারদের উপরে কত বড় অভিসম্পাদ, 6 মিনিটের উপরে কোথায় থাকতে পারবে না, দাঁড়াতে পারবে না, কিন্তু সে সবসময় হরি গুণ গান করে। দ্বারকায় দেখো দিনের পর দিন থাকে, রাত্রির পর রাত্রি থাকে, কিছু হয় না। তাহলে প্রমাণিত হলো কি, যে তপস্যার দ্বারা অভিসম্পাদকেও দূর করা যায়। অতএব তোমরা সবাই যাও, প্রবাস ক্ষেত্র একটা মহাপুণ্য স্থান, পুণ্য ক্ষেত্র। অতএব সেখানে গিয়ে তপস্যা করো, তপস্যা। এইভাবে যখন বলতেছেন, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য এসে উপস্থিত হয়েছেন 49 মরুৎসহ ইন্দ্র, মহাদেব, আদিত্যগণ, অষ্টবসুগণ, অশ্বিনী কুমার, ঋভু, অঙ্গিরা, শম্ভু, ঋষি, 11 রুদ্র, বিশ্বদেব, সাধ্যগণ, গন্ধর্বগণ, অপ্সরাগণ, নাগগণ, সিদ্ধগণ, চারণগণ, গুহ্যগণ, যজ্ঞ, ঋষিগণ, পিতৃপুরুষগণ, বিদ্যাধরগণ, কিঙ্করগণ সকলে এসে উপস্থিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য। কারণ ভগবান নিত্যধামে চলে যাবেন, ভগবান লীলা সঙ্গ করে চলে যাবেন। তাই সবাই এসে উপস্থিত হয়েছেন, হয়ে তারা সাষ্টাঙ্গে ভগবানকে প্রণাম করছেন। সাষ্টাঙ্গে মানে 8 অঙ্গ। অষ্টাঙ্গ কি কি? হাত, 2 হাত, 2 হাঁটু, 2 চরণ, সবই তো লাগে। বক্ষস্থল, মস্তক, নেত্র, মন, বাণী, এই 8টাকে বর্ষ করে প্রণাম করে। অষ্টম। পঞ্চঙ্গ কপাল, 2 হাত, 2 হাঁটু, মন, নয়ন, প্রণাম করলেন। ভালো মন্দ অনেক কিছু আলোচনা হলো, কারণ তারাই তো ভগবানকে আহ্বান করে এনেছিলেন, তারাই আহ্বান করে এনেছেন, আর তারাই আজকে এসেছেন বিসর্জন দেওয়ার জন্য। ব্রহ্মা ভগবানকে কত স্তুতিনীতি করলেন, পরে বলেন, প্রভু যে কার্য সাধনের জন্য আপনি এসেছিলেন সেই কার্য হয়ে গেছে,
পৃথিবীর সমস্ত পাপী তাপী অপরাধীর সব ধ্বংস হয়ে গেছে। এবার আপনি আপনার লীলা সম্বরণ করে নিত্যধামে যেতে পারেন বিসর্জন। অদ্বৈত প্রভু তো মহাপ্রভুকে আহ্বান করে এনেছিলেন, আবার অদ্বৈত প্রভু বিসর্জন দিয়েছেন। মহাপ্রভু জগদানন্দের কাছে একটা শ্লোক লিখে পাঠিয়েছিলেন না, বাউলকে কইও গিয়া হইয়াছে বাউল, বাউলকে কইও হাটে না বিকায় চাউল। ওই দরজার মধ্যেই কিন্তু ছিল বিসর্জন মহাপ্রভুর, যে আমি আপনাকে আহ্বান করে এনেছি, আমার পূজা করা শেষ, আমার কার্য সাধন হয়ে গেছে, এবার আমার বিসর্জনের পালা, আমি বিসর্জন দিয়ে যাচ্ছি। তাই যে ব্রাহ্মণ ঘটে আহ্বান করে এনে ঘট ব্রহ্মঘট স্থাপন করে পূজা করে, সেই ব্রাহ্মণই ঘট বিসর্জন দিয়ে চলে যায়, তাই না? এই জন্য দেখবেন যারা অধিবাস করে তারাই পরে দধিবান্ডের গান গায়, তারাই অধিবাস দিয়ে আনলো, অধিবাস মানে নিমন্ত্রণ, আর তারাই পরে দধিবান্ড ভাঙিয়ে উৎসব বিশ্রাম দিয়ে চলে যায়। এখানেও তাই হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে বিদায় জানানোর জন্য সবাই এসে উপস্থিত হয়ে গেছেন দাঁড়ায়। যাই হোক, সবাই ভগবানকে যশোগান কীর্তন করে করে সবাই চলে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সবাই যাও যাও, সবাইকে যাওয়ার জন্য বলছেন। উদ্ধব তো বুঝে ফেলেছে, উদ্ধবের আর বুঝার বাকি রইল না। উদ্ধব দুই হাত জোর করে এসেছে প্রভুর কাছে, প্রভু সত্যি কি আপনি লীলা সম্বরণ করবেন? যেই বলছে খুশ করে ভগবান তার মুখে ধরবে, খবরদার এই কথা অন্য কেউ যেন জানতে না পারে, অন্য কেউ যেন জানতে না পারে। হাত ধরে নির্জন স্থানে নিয়ে গিয়েছেন, উদ্ধবকে নিয়ে নির্জন স্থানে বসেছেন। বসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আর মাত্র 7 দিন। এইবার আসল কথা বলে দিলেন, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তোমাকে না বললে কাকে বলবো? আর মাত্র 7 দিন। এই 7 দিন পরে দ্বারকা আর থাকবে না, একেবারে জলের নিচে চলে যাবে। একটা লোক দ্বারকাতে বাঁচতে পারবে না। এই জন্য তো বলছি সবাই চলো, সবাই ভালো ভালো যাও, সবাইকে যাওয়ার জন্য বলছি। আমি যখনই অন্তর্ধান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে সমুদ্র শেষ, দ্বারকা ডুবিয়ে দিবে। আর মাত্র 7 দিন সময় আছে। উদ্ধব বলছে প্রভু আপনি চলে গেলে আমি বাঁচবো কেমন করে? ভগবান বলছে তুমি বাঁচবে কেমন করে? তুমি সব তীর্থভ্রমণে বেরিয়ে যাও, সন্ন্যাস গ্রহণ করো, সন্ন্যাস গ্রহণ করে তীর্থভ্রমণে বেরিয়ে যাও। প্রভু সন্ন্যাস গ্রহণ করা কি এত সোজা? সেই অধিকারী তো আমার এখনো হয় নাই। অনধিকারী ব্যক্তি যদি গ্রহণ করে তাহলে তার অপরাধ হয়, পাপ হয়, ক্ষতি হয়, লোকসান হয়। সন্ন্যাস গ্রহণের পর যদি কেউ গিয়ে আবার বিয়ে করে, সে বাদতাসী হয়ে গেল। কুকুর যেমন বমি করে, ত্যাগ করে, আবার ওটাকে চেটে খায়, একবার ত্যাগ করে আবার গ্রহণ করো। সন্ন্যাস আমার মতো বিষয়াসক্ত ব্যক্তির পক্ষে সন্ন্যাস গ্রহণ করা সম্ভব নয়। ভগবান বলতে কেন সম্ভব নয়? আরে তুমি কি বিষয়াসক্ত? আমাদের মহারাজ যদু কত বড় বিষয়াসক্ত ছিলেন। তিনি এক সাধুর সঙ্গে অল্প কিছুক্ষণ মাত্র 1 ঘন্টা সাধুর সঙ্গে বসে সাধু মুখে হরিকথা শ্রবণ করলেন, এতে তিনার সংসার বাসনা সব চলে গেল। তিনি সংসার বাসনা ত্যাগ করে বনে গিয়ে হরিভজন করে হরিপাদ পদ্ম লাভ করলেন। সাধু সঙ্গের দ্বারা কি না হয়? তুমি আমার ভক্ত সঙ্গ করো, আমার সাধু সঙ্গ করো, তুমি আমার ভজন করো, আমার লীলা স্মরণ করো, আমার গুণগান কীর্তন করো, আমার প্রসাদ গ্রহণ করো, আমার পূজা করো, তাহলে দেহান্তে তুমি আমাকেই পাইবে। উদ্ধব বলছে সাকাম উপাসনা তো সহজ, সামনে দেখতেছি, সেবা করতেছি সহজ, নিরাকার সাকার সহজ,
কিন্তু নিরাকার উপাসনা করা তো বড় কঠিন। নিরাকার উপাসনা করা বড় কঠিন। ভগবান বলছেন, আরে তুমি নিরাকার উপাসনা করবে কেন? আমার তো 8 প্রকার বিগ্রহ আছে। আমার 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো 1 প্রকার বিগ্রহকে তুমি শ্রদ্ধার সহিত পূজা করো, ওই বিগ্রহের মধ্যে আমি সাকার রূপে আসে তোমাকে দেখা দিব, তোমার হাতে খাবো, তোমার সঙ্গে কথা বলবো। অতএব বিগ্রহ স্থাপন করো, মন্দির তৈরি। আমার অত টাকা নেই, পয়সা নেই, মন্দির বানাবো, বিগ্রহ বানাবো, তীর্থ ভ্রমণ করো, তীর্থে ভ্রমণ করো। আমি এই সংসারের মুখের মধ্যে ফেসে আছি, সংসার মধ্যে কেমন করে তীর্থ ভ্রমণ করতে যাবো? শুনো শুনো, তাহলে তোমাকে যদু মহারাজ আর ওই অবধূতের গল্পটা শোনাই, তবে তুমি বুঝতে পারবে এই সংসারে কেউ কারো নাই। তাই বুঝাতে গেলে যদু মহারাজ একবার তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলেন। তো তীর্থ ভ্রমণ করতে 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 দেখেন এক গাছতলার মধ্যে এক সাধু গাছের শিকড়ের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে, অথচ চেহারাটা খুব নাদিস নদিস। পাশে জল খাওয়ারও কোনো পাত্র নাই, কিন্তু তার মুখের ফেস আভাস দেখলে মনে হচ্ছে সে যেন মহা সুখী, মহা আনন্দে আছে। তার থেকে সুখী আর কেউ নেই। মানুষের মুখ দেখলে তো বোঝা যায় কে সুখী আর কে দুঃখী। মুখের উপরে ভেসে উঠে কে আনন্দে আছে, কে দুঃখী আছে। পৃথিবী মহারাজ তখন তিনি রথ তাড়া করলেন। রথ থেকে নেমে গিয়ে ওই অবধূতকে প্রণাম করে, অবধূতের নাম ছিল দত্তাত্রেয়। অবধূত প্রণাম করে জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনার মনের মধ্যে তো হাসি খুশি কোথার থেকে আসে, এত আনন্দ কোথার থেকে আসে? আনন্দ তো কিছুই নেই এখানে, নাই বাড়ি আছে, না ঘর আছে, গাছতলার মধ্যে পড়ে আছে, মাথার নিচে একটা গাছের শিকড়, জল খাওয়ার মতো একটা পাত্রও নাই, তো এত আনন্দ কোথার থেকে আসতে চান? ওই বেচারা হাসতে হাসতে উত্তর দিচ্ছে, বলছে আমার 24 জন গুরু তো, আর 24 জন গুরু থেকে আমি এই সমস্ত শিক্ষা লাভ করেছি। আশ্চর্য হয়ে গেছে, মানুষ একটা রূপে 2টা গুরু করে না, আপনি 24 জন গুরু করেছেন। একজন গুরুদেবের কাছ থেকে সবকিছু জানা যায় না, পাওয়া যায় না। এই জন্য আমি 24 জন গুরু করেছিলাম, আর 24 জন গুরু থেকে আমি এমন শিক্ষা লাভ করেছি যার কারণে আজ আমি মহা আনন্দতে আছি। মহারাজ তাহলে বলুন তো আপনার প্রথম গুরুদেব কে ছিলেন? বলে পৃথিবী মাতা, ভূমি। হ্যাঁ, তো পৃথিবী মাতা থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? ধৈর্য, ক্ষমা। ঘুমের থেকে উঠেই দেখো আমরা পৃথিবীর উপর কত অত্যাচার করি, পায়খানা করি, প্রস্রাব করি, লাঠি মেরি, থুতু ফেলি, কুদাল দিয়ে কুপিয়ে গর্ত বানিয়ে দেই, কত কিছু করতেছি। অথচ পৃথিবী মাতা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখতেছে। কতটা ধৈর্য ধারণ করে পৃথিবী মাতা আছেন চিন্তা করেন তো। সাধু শান্ত মহাত্মাদেরকে লোকে কত কথা বলে, কত নিন্দা বলে, কত খালি দেয়, কত খারাপ করে, কত কিছু বলে, কিন্তু তথাপিও ধৈর্য ধারণ করে ওই তাদের এই সমস্ত দোষ ক্ষমা দৃষ্টি দেখতে হবে, ক্ষমা করে দিতে হবে। নামাচার্য হরিদাস 22 বাজারে বেত্রাঘাত করলো, তারপরেও তাদের অপরাধ ক্ষমা করে দিলেন। তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করছেন যাতে এদের সুমতি হয়। মানুষ যীশু খ্রিস্টের উদাহরণ দেয়, আরে যীশু খ্রিস্ট থেকে 100 গুণ বেশি তো হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুরের মহিমা। যীশু খ্রিস্টের কি মহিমা? তার থেকে 100 গুণ বেশি মহিমা নামাচার্য হরিদাস ঠাকুরের। 22 বাজারে বেত্রাঘাত, 1-2 বাজারে নাকি। আর বেত্রাঘাত কিরকম? একবার প্রাণ একেবারে যাতে একেবারে মরে যায়, না বাঁচে, এমন বেত্রাঘাত, এমন প্রহার, এমন আঘাত হচ্ছে। তারপরেও তাদের মঙ্গল কামনা করেছে। তাই সাধু শান্ত মহাত্মা যারা হবেন তারা পৃথিবীর মতন ধৈর্যশীল হইবেন আর ক্ষমাশীল হইবেন। এই শিক্ষা আমি লাভ করেছি।
আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেব বৃক্ষের কাছ থেকে আমি শিখেছি। কি শিখেছেন? ওই ক্ষমা, ওই ধৈর্য। আমরা গাছের ডাল ভেঙে নিয়ে চলে যাই, গাছের ফুল পেরে নিয়ে চলে আসি, ফল পেরে নিয়ে চলে আসি, তথাপিও গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদের কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে নিচ্ছে। সে জীবিত অবস্থায় আমাদের ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আর মৃত্যুর পরে জ্বালানি কাষ্ঠরূপে আমাদেরকে দিচ্ছে। আচ্ছা মহারাজ, তারপরে আপনার দ্বিতীয় গুরুদেবকে বললেন, বৃক্ষ যেমন জগতের সর্বদা মঙ্গল চায়, সাধুসন্ত মহাত্মাগণ সর্বদাই জীবের মঙ্গলই কামনা করেন। আচ্ছা দ্বিতীয় গুরুদেব কি আপনার? যে আমার দ্বিতীয় গুরুদেব বলে বায়ু, বাতাস। বাতাস থেকে আপনি কি শিক্ষা লাভ করেন? আচ্ছা, বাতাস সুগন্ধ দুর্গন্ধ সব বহন করে নিয়ে যায়। এখানে যদি কোনো একটা কোনো একটা জীব মরে যায়, পচে গেছে, দুর্গন্ধ, বাতাসে কিন্তু ওই দুর্গন্ধ নিয়ে যাচ্ছে, তাই না? গাড়ি ঘোড়া যাওয়ার সময় পাওয়া যায় না এরকম দুর্গন্ধ, দুর্গন্ধ। আবার কোথায় ভালো ফুলের বাগান, সেখান থেকে ফুলের সুগন্ধ নিয়ে যাচ্ছে বাতাস, কি সুন্দর ফুলের গান। কিন্তু বাতাসে কিন্তু এই সুগন্ধের সঙ্গেও লিপ্ত নয়, দুর্গন্ধের সঙ্গেও লিপ্ত নয়, বহন করে নিয়ে চলে গেল, শেষ, লিপ্ত থাকে না। বাতাস আমাদের দেহের ভিতরে প্রবেশ করতেছে, আবার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, লিপ্ত নেই। ঠিক তেমনি সাধুসন্ত মহাত্মা গৃহস্থের বাড়ি যাবে, উৎসব অনুষ্ঠান দিয়ে গৃহস্থরা যাবে, থাকবে, খাবে, কিন্তু কোন গৃহস্থের সঙ্গে লিপ্ত হবে না। সাধুসন্ত এই শিক্ষা আমি লাভ করেছি আমি বাতাসের কাছ থেকে। তাই প্রায় সময় আমাকে উৎসব পর্বত ভান্ডারে নিমন্ত্রণ দেয় গৃহস্থ ভক্তরা, যাই আমি তাদের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, আবার চলে আসি, লিপ্ত নেই কোন গৃহস্থের সঙ্গে, লিপ্ত থাকে না। আচ্ছা মহারাজ, তাহলে আপনার তৃতীয় গুরুদেব কি? বলে আকাশ। আচ্ছা আকাশের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? অপরিচ্ছন্নতা। অপরিচ্ছন্নতা, হ্যাঁ। দেখেন আপনি যদি 10টা ঘট বসান, 10টা ঘটের মধ্যে যদি জল দেন, তাহলে 10টা ঘটের মধ্যে আপনি আকাশ দেখবেন, তাই না? তার মানে তো আকাশ 10টা নয়, আকাশ তো একটাই। 10টা ঘটকে যখন ভেঙে দিবেন, ঘটাকাশের সঙ্গে মিলে যাবে। ঠিক তেমনি ভাবে যত জীব দেখতে পাচ্ছেন, সব জীবের ভিতরে পরমাত্মা একজনই বাস করতেছে, একজন পরমাত্মা বাস করতেছে। কোন জীবকে যদি হিংসা করা হয়, প্রকারান্তে পরমাত্মাকে হিংসা করা হয়। তাই জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ নিষ্ঠা। সব জীবকে সম্মান করো, সব জীবকে দণ্ডবোধ করো, সব জীবকে প্রণাম করো। কায়ে মন বাক্যে কাউকে দুঃখ নাহি দিবে। এই শিক্ষাটা লাভ করেছি আমি আকাশের কাছ থেকে। আচ্ছা মহারাজ, তাহলে আপনার চতুর্থ গুরুদেবকে? বলে জল। এই জল থেকে আপনি কি শিক্ষা লাভ করলেন? বলে নির্মলতা, পবিত্রতা। মানুষ অপবিত্র হলে তো গঙ্গায় যায় স্নান করার জন্য, পাপ করার জন্য, শুদ্ধ হওয়ার জন্য। গায়ে কাদা লাগলে তো আপনি জল দিয়ে ধুইবেন। জলের কাজ হলো পরিচ্ছন্নতা, নির্মলতা, স্বচ্ছতা, পবিত্রতা। তাই সাধুসন্ত মহাত্মা যারা হবেন, তারা জলের মতন হবেন। যত পবিত্র ব্যক্তি আসবে, তাদেরকে পবিত্র করার কাজ হলো সাধু। সাধুর কাজ হলো পবিত্র করা। অযোগ্য ব্যক্তিকে যোগ্য পাত্র বানানোর কাজ হলো সাধু। সাধু হবে জলের মতন পবিত্র, নিজেও পবিত্র থাকবে, আবার অন্যকে পবিত্র করবে, অপবিত্রকে পবিত্র করবে। মানুষ যেমন জল পান করে তৃপ্তি লাভ করে, ঠিক তেমনি ওই সাধুর সঙ্গে বসে দুইটা কথা বলে মানুষ শান্তি লাভ করতে পারে। এই জন্য জলকে আমার গুরু বানিয়েছি। মহারাজ, আপনার পঞ্চম গুরুদেবকে? বলে অগ্নিদেব।
বাহ, অগ্নিদেবের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? তেজ। অগ্নিদেবের উপরে অভিসম্পাদ আছে না? অগ্নি সর্বভূজ্ঞ। অগ্নি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে খায় নেয়, জীব জন্তু পশু পাখি গাছপালা মানুষ গরু কিছু তো রাখে না। তারপরেও অগ্নিদেব শুদ্ধ। কিসের দ্বারা? তার তেজের দ্বারা। ঠিক তেমনি ভাবে সাধু সন্ত মহাত্মা যারা হবে তারা ভজন রূপী তেজের দ্বারা তাদের সব ছাই করে দিবেন। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু একসঙ্গে খেতে বসেছেন প্রসাদ পেতে নীলাচলে এই রথযাত্রা উপলক্ষে। অদ্বৈত প্রভু বলছেন, যার জন্মকর্মের কথা জানি না তার সঙ্গে বসে খাওয়া তো উচিত নয়, আমার চারটা গেল আজকে। পরিহাস করে বলছেন আর কি। নিত্যানন্দ প্রভুকে ঠেসা মেরে ঝগড়াটা লাগাবেন, নিত্যানন্দ প্রভুকে ঠেসা মেরে। নিত্যানন্দ প্রভু বলছেন, বাহ, তুমি বড় কুলীন ব্রাহ্মণ হয়েছ। মহাপ্রভু ব্রাহ্মণ না? মহাপ্রভু তো ব্রাহ্মণের ছেলে। তো মহাপ্রভু যদি আমার সঙ্গে বসে এক কুম্ভতে খেতে পারে, তুমি খেলে কি দোষ? অদ্বৈত প্রভু বলছেন, সন্ন্যাসী, সন্ন্যাসীর গায়ে অন্য দোষ লাগে না, বুঝলেন? সন্ন্যাসীর গায়ে অন্য দোষ লাগে না, কিন্তু আমি তো গৃহস্থ, আমার গায়ে লেগে যায়। তো এখানেও দেখাচ্ছেন তেজ। সন্ন্যাসীটা তপস্যার দ্বারা তেজের দ্বারা অন্য দোষ নষ্ট করে দেয়। এই জন্য সন্ন্যাসী যদি অন্য কোনো লোকের হাতে অন্ন খায় তথাপিও তার দোষ হয় না, কারণ সে তার তেজ আছে, তেজের দ্বারা সেই দোষটাকে নষ্ট করে দেয়। আমার তেজ নাই বলে আমি কারো হাতে অন্ন খাই, কারণ আমি নষ্ট করতে পারবো না। এই সপাকি এইখানে এটি প্রমাণিত করা আছে, দেখাচ্ছে যার তেজ আছে তার দোষ নেই। আমি অগ্নিকে এই জন্য গুরু করেছি এবং অগ্নির নিকট থেকে আমি এই শিক্ষা লাভ করেছি, তাই আমি সাধন ভজনের দ্বারা তেজ উৎপন্ন করেছি, যাতে কারো বাড়িতে অন্ন খেলেও অন্য দোষের দ্বারা আমার মন বিকৃতি হইবে না। হরিভজন থেকে মন অন্যত্র যাবে না, হরিভজনই হবে। আবার কেউ কেউ আছে ওই শাকানোরা হাতে ভাত খাইতে খাইতে শেষে তারাই বিয়েই করে ফেলে। এমনও তো অনেকটা হচ্ছে, কারণ তার তেজ নাই, তার ভজনে তেজ নাই বলে তার পতন হয়ে গেল। এই জন্য আমি অগ্নিকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনার 6 নম্বর গুরুদেবকে, ষষ্ঠ গুরুদেবকে? বলে চন্দ্র। চন্দ্রকে কি শিক্ষা লাভ করেছেন? করেছি। আচ্ছা, পূর্ণিমার পরের দিন থেকে চন্দ্র 1 কলা করে কমতে থাকে, তাই না? 15 দিনে 15 কলা কমে যায়। অমাবস্যার দিন দেখবা একবারে চুলের রেখার মতন একটা টান আছে, হালকা একটা টান, তাই না? আবার যে অমাবস্যা চলে গেল আবার 1 কলা করে বাড়তে থাকে, বাড়তে পূর্ণিমায় আবার 16 কলায় পরিপূর্ণ চাঁদ। এই যে 1 কলা করে ক্ষয় আর 1 কলা করে বৃদ্ধি হচ্ছে, এটা বাস্তবে চন্দ্রের নয়, চন্দ্রের কলা। ঠিক তেমনি ভাবে আমরা যখন জন্মগ্রহণ করলাম তখন আমরা এইটুকু একটা শিশু, 2 কেজি 3 কেজি ওজনের, 4 কেজি 5 কেজি, আর এখন 1 কুইন্টাল ওজন হয়ে গেছে। এত লম্বা হয়েছে, এত চূড়া হয়েছে, এত বড় হয়েছে। বাস্তবে এটা দেহের বৃদ্ধি হয়েছে, আত্মার নয়। যেভাবে চন্দ্রের বৃদ্ধি হয় না, চন্দ্রের কলার বৃদ্ধি হয়, হ্রাস হয়, ঠিক তেমনি ভাবে আত্মার হ্রাস বৃদ্ধি হচ্ছে না, হচ্ছে দেহের হ্রাস বৃদ্ধি। এই শিক্ষাটা না আমি চন্দ্রদেবের কাছ থেকে লাভ করেছি। এই জন্য আমার কাছে সবাই সমান, সবাইকে আমি একই দৃষ্টিতে দেখি, সবাই সমান, কেউ ছোট নয়, কেউ বড় নয়, এই ধনী গরিব সব সমান আমার কাছে। যে আমাকে ডাকে আমি তার বাড়ি যাই, আমি সংগ্রহ করি, আমার কাছে ছোট বড় কোনো ভেদ নেই।
আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করছেন? সূর্যদেবকে গুরু করেছি। সূর্যদেবের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন? আছে আছে আছে। যার কাছ থেকে একটা বিদ্যা শিক্ষা লাভ করা যায় তিনি হলেন গুরু। সূর্যদেব কি শিক্ষা লাভ করেছেন? দেখো, এই যে গ্রীষ্মকাল বা বসন্তকাল, শীতকাল, তখন কি করে সূর্য? তার তাপের দ্বারা, রশ্মির দ্বারা পৃথিবীর থেকে জল শোষণ করে নেয়, নিয়ে আকাশে রাখে, বায়ুমণ্ডলে রেখে দেন, সৌরমণ্ডলে। আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি রূপে সব জল আবার পৃথিবীতে দিয়ে দেন। সূর্য তার কাছে কিছু রাখে না, ওই একবার টেনে নিল শোষণ করে, আরেকবার এনে ছেড়ে দিলাম। এতে আপনি কি শিক্ষা বলেন? সাধু সন্ত মহাত্মা 10 জায়গায় যাবে, 10 জনে প্রণাম করবে, 10 জনে দক্ষিণা দিবে, দক্ষিণা যা দিবে সব গুটাই গাটাইয়ে নিয়ে চলে আসো। আবার একটা ভগবানের মহৎ উৎসব, বড় উৎসব দেখে আবার সব ঢেলে দাও, খরচা করে দাও। সাধু কোনো ব্যাংক ব্যালেন্স রাখবে না, ব্যাংকে টাকা রাখবে না, দরকার নেই। যা পাবে আনো, যে যা দিবে নিয়ে আসো। আবার তুমি আবার বৈষ্ণব সেবাই সেবা, ভগবত সেবাই সেই টাকা খরচ করো, লাগিয়ে দাও। এটা তো আমি সূর্যদেবের কাছ থেকে শিখেছি। এই জন্য যে যা দক্ষিণা দেয় নিয়ে চলে আসে। আবার আমিও সুযোগ সুবিধা মতে আরো 10-5 জন বৈষ্ণব নিমন্ত্রণ দিয়া বা দান দক্ষিণা করে সেই টাকা ব্যয় করে আমার কাছে রাখি না, সঞ্চয় রাখি না, সূর্যদেবের মতো। আচ্ছা মহারাজ, আপনার অষ্টম গুরুদেব কেবল এক কপুতরকে গুরু করেছে। কপুতরকে গুরু করেছেন? হ্যাঁ। আচ্ছা মহারাজ, কপুতরের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন? বলে আছে আছে। আসক্তির সহিত কখনো কাউকে ভালোবাসবে না। আসক্তির সহিত যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে আপনার পতন, আপনার বিনাশ হয়ে যাবে। তো আসক্তিটা কি, কিভাবে? বলে শোনো, তোমাকে বলছি। একবার কি হয়েছে, আমি তীর্থ ভ্রমণ করতে করতে পুরো ক্লান্ত পরিশ্রান্ত, আর এই জন্য আমি একটা বৃক্ষতলে গিয়ে বসেছি। একটা বৃক্ষতলের মধ্যে বসেছি। বসার পরে দিয়ে বিরাট ঝড় বৃষ্টি আসতেছে। তো আমি যে গাছের নিচে বসে আছি ওই গাছ থেকে অনতি দূরে আরেকটা বড় বট গাছ ছিল। সেই গাছের মধ্যে পাখির বাসা ছিল। ওখানে এক কবুতর দেখি বাকবাকুম 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 করছে আর দৌড়তেছে। ঝড় বৃষ্টি আসতেছে, আমি তো আমার মতো বসে আছি। কতক্ষণ পরে দেখি উড়ে উড়ে কোথা থেকে একটা কবুতরি এসেছে। কবুতরি এসে ওইখানে এসে বসেছে। আচ্ছা, বসার পরে ঝড় বৃষ্টি হয়ে গেল, দুজন ওই বসার ভিতরে ঢুকলো। তারপরে দুজনের মধ্যে কি কথাবার্তা হলো, আমি তো আর কবুতরের কথা বুঝি না, বকবকুম বকবকুম করে করে কথা বলে এরা। অনুমান করতে পারলাম যে দুজনের মধ্যে একটু ভালোবাসা হয়ে গেছে, প্রেম হয়ে গেছে। দুজনে দেখি একে অন্য এখন খুব ভালোবাসা। কবুতর উড়ে গেলে কবুতরিও উড়ে যায়, কবুতরি আসলে কবুতরও আসে, কবুতর খেতে গেলে কবুতরিও খেতে যায়। তার মানে একেবারে ভালোবাসা হয়ে গেছে। শেষের দিকে দুজনের মধ্যে বিয়েই হয়ে গেল। আচ্ছা, কিছুদিন পরে দেখি কবুতরি ওটা ডিম পেড়েছে। আমার ডিমকে না দিলে তো ডিম থেকে বাচ্চা হবে না। তাই ঘরের ভিতরে বাসার মধ্যে কবুতরি থাকে। আর কবুতর সে যায় গিয়ে নিজে খায়, আর কবুতরির জন্য খাবার নিয়ে আসে, মুখে করে। কিসের জন্য? আসক্তির জন্য, ভালোবাসার জন্য। আসক্তি, ভালোবাসার জন্য। কিছুদিন পরে ডিম ফুটে বাচ্চা বেরিয়েছে। কি আনন্দ বাচ্চাদের, কুচি করে তো বাচ্চারা, কি সুখ, কি আনন্দ বাচ্চা। আর বাচ্চাদেরকে তো খাবার দিতে হবে। কবুতরি ঘরের মধ্যে থেকে বাচ্চাদেরকে পাহারা দেয়, আর কবুতর যায় মনের মধ্যে। আচ্ছা, প্রথম ছিল তার এক মুখ, এক পেটের চিন্তা। কবুতরিকে বিয়ে করলো, এবার 2 পেটের চিন্তা হলো।
এবার বাচ্চা হলো একসঙ্গে 6টা, তো কতগুলো চিন্তা হয়ে গেল। এইবার কি করা যায়? এইবার তিনি বারবার উড়ে যায়, বারবার খাবার নিয়ে আসে, বারবার উড়ে যায়, বারবার সারাদিন খালি এই স্ত্রীকে খাওয়াতে হচ্ছে, ছেলেকে খাওয়াতে হচ্ছে, মেয়েকে খাওয়াতে হচ্ছে। কারণ বাচ্চা যত বড় হচ্ছে তত তাদের খাবারের সংখ্যা বাড়তেছে, আহার বেশি করে আনতে হয়। কবুতর আর পারে না, সারাদিন উঠতে উঠতে আর ডানা আর সহ্য হচ্ছে না। একদিন কবুতরীকে বলছে, ওগো আমি আর পারছি না, আমার আর ডানা মানতেছে না, চলো না দুজন মিলে যাই। ছেলে তো মোটামুটি একটা বড় হয়ে গেছে, পাখা উঠেছে, হালকা হালকা উঠতে পারে, বেশি না, হালকা 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 উঠতে পারে। হ্যাঁ, আর কিছুদিন তাদেরকে খাবার এনে দিতে হবে, আর তারপরে তারা তার মতো নিজেদের কামাই করতে পারবে। তবে চলো দুজন মিলেই যাই খাবার আনতে। কবুতর কবুতরি দুজন মিলে খাবার আনার জন্য গেল। আর এমন সময় এক বিয়াদ আসছে পাখি ধরার জন্য। ওই গাছের মধ্যে যখন শুনছে পাখির ডাক, বলে এখানেই তো পাখি আছে, জাল পেতে দিয়েছে, খাবার দিয়ে দিয়েছে। জালের মধ্যে আঠা, এমন ধরনের জালের আঠা লাগানো, পল্লি লেগে যাবে। এখন কবুতরি খাবার নিয়ে আসতে দেরি হয়ে যাচ্ছে, বাচ্চারা পেটের খিদায় ওই বাসার থেকে বেরিয়ে উকি মারতেছে, দেখতো মা আসলো কিনা, দেখতো বাবা আসে কিনা। উকি মারতে মারতে দেখে নিচের দিকে, দেখ দেখ আমাদের গাছের নিচে কত সুন্দর খাবার পড়ে আছে রে, এত সুন্দর খাবার থাকতে ওরা কোথায় গিয়েছে খাবার আনতে, চল চল আমরা আগে এগুলো খেয়ে পেট ভরি। ওই গাছ থেকে লাফ মেরে মেরে পড়তে, উঠতে তো ভালো শিখে নাই, গাছ থেকে দিচ্ছে লাভ আর পড়তেছে, যেই পরে বাস জালের মধ্যে লেগে গেল। এমন সময় কবুতরি এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এসে দেখেন বাসা ফাঁকা, বাসাতে কোনো সন্তান নাই। মায়ের আদরটা তো বেশি, স্নেহ মমতা বেশি, মা তো কান্না শুরু করে দিয়েছে, আমার ছেলে পেলে গুলা কোথায় গেল গো, এই জন্যই তো আমি কোথায় যেতে চাই না, আজকে তোমার কথায় গিয়ে আমার কি সর্বনাশ হলো, আমার ত্রিবর্গ সাধনের সংসারটা নষ্ট হয়ে গেল, আমার ছেলে পেলেদেরকে ধরে নিয়ে চলে গেছে। দুজনের মধ্যে কান্নাকাটি করতে করতে হঠাৎ গাছের নিচে নজর পড়েছে, দেখ এই তো আমার ছেলে মেয়ে, আরে বিয়াদে ধরে ফেলছে গো, বিয়াদে নিয়ে চলে গেল। আমি মা থাকতে আমার ছেলেরা কষ্ট পাবে, আমি এক্ষুনি গিয়ে তাদেরকে এই জাল থেকে মুক্ত করব। দিয়েছে লাভ, যেই লাভ দিয়ে পড়েছে সেও জালের মধ্যে পড়ে গেছে। এইবার কবুতর চিন্তা করছে, আহারে আমার আর বেঁচে থেকে কি লাভ, আমার স্ত্রী চলে গেল, আমার ছেলে চলে গেল, আমার মেয়ে চলে গেল, আমার ত্রিবর্গ সাধনে সংসার নষ্ট হয়ে গেল, তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ, এদের যে গতি হয় আমার সেই গতি হোক, দিয়েছিলাম। বিয়াত তো খুব আনন্দের সহিত সবগুলাকে ধরে নিয়ে চলে গিয়েছে। এই জন্য কবুতরকে গুরু করেছে। আরে বাবা, তুমি যদি অতিরিক্ত আসক্তির সহিত ভালো না বাসতে, তোমার মৃত্যু হইত না। এইরকম আরো কত কবুতরি আসবে আমার কাছে, কত ছেলে জন্ম হবে, কত মেয়ের জন্ম হবে, তার কি অন্ত আছে? তা আমার মরার কি দরকার এর জন্য? এ কত বড় মূর্খামি কাজ। তো আমি দেখলাম যে মানুষের মৃত্যুর কারণটা হলো এখানে আসক্তি, তার অকাল মৃত্যুর কারণ অত্যাধিক আসক্তিটাই হলো তার এই মৃত্যুর কারণ, আর না হলে তার মৃত্যু হতো না। রং লেখা পোকা কোথার থেকে সে করবো, তার মৃত্যুর কারণ এটাই। তাই আমি তাকে গুরু করেছি। এই জগতে কেউ কারো নয়, ও আসছে তার জন্য। আমার কাছে টাকা থাকে, আমার কাছে যদি পয়সা থাকে, লোকের ভাই বন্ধুর অভাব পড়বে না। সংসার কি লোগোं की आसान किया करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना,
उन्हें याद कर लेना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपना, अपना न समझ लेना, ये देश में बिताना है, एक दिन तो प्रलय पानी वहाँ वापिस जाना है, अपना न समझ लेना, ये देश में बिताना है, एक दिन तो प्राणी वहाँ वापिस जाना है, होली नाम की मस्ती में सदा मस्त रहा करना, होली नाम की मस्ती में सदा मस्त रहा करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना, संसार की लोगन की आशाएं किया करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना, हो जीवो तुम्ही ना हो, प्रभु तुमसे दूर नहीं, भक्ता का दुगुना, प्रभु तुमसे मंजूर नहीं, भगवान को भजन करना, उनकी पूजा कर लेना, भगवान को भजन करे, उन्हें पूजा कर लेना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना, यहाँ कोई नहीं अपना, प्रभु नाम जपा करना। এই জন্য আমি কবুতরকে গুরু করেছি, আসক্তি সহিত কাউকে ভালোবাসতে যেও না, এই জগতে স্ত্রী পুত্র ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ কারো নয়, সব মত নয়, সব মতলবের জন্য একমাত্র ভগবানের নাম। অবধূতকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে আমার নবম গুরুদেব বলেন অজগর সর্প। দেখি অজগর সর্পের কাছ থেকে কি শিক্ষা লাভ করেছেন আপনি? আছে আছে শিক্ষা আছে। অজগর সর্প খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না। পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তো খাবারের জন্য দৌড়াদৌড়ি করে, আমিও করি, না করবো না, কিন্তু অজগর সর্প কিন্তু খাবারের জন্য দৌড়াদৌড়ি করে না। এক জায়গায় বসে থাকলো, যখনই মুখের সামনে খাবার আসলো কপ করে ধরে ফেললো, একেবারে আস্তা গিলে ফেললো, একবার যা পাই। 6 মাস আর কোনো খাবারের চিন্তাই নেই। একবার যদি খেতে পারে 6 মাস, 6 মাস জন্য ঘুমাচ্ছে আরামসে, আর কোনো চিন্তাই নেই, দৌড়াদৌড়ি নেই। 6 মাস পরে গিয়ে আবার খাবারের চিন্তা। তাই সাধু শান্ত মহাত্মা যারা এই ভালো ভালো খাবারের জন্য আর ভান্ডারা খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে না, কারণ বিষয়ের অন্ন খাইলে মলিন হইবে মন, আর মলিন মনে না হইবে শ্রীকৃষ্ণ ভজন স্মরণ। তাই সাধু মহাত্মাগণ খাবারের জন্য দৌড়াদৌড়ি করবেন না। কোনো মতে এক মুষ্টি পাওয়া গেল, বাস এতেই যথেষ্ট। আরে বেঁচে থাকার জন্যই তো খাবার,
বেঁচে থাকার জন্য নিত্য খাবার, তো একটা কিছু খেলেই হলো, পেট ভরলেই হলো। তাই বলে ছানা রসা চাই, রাজভোগ চাই নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার নাই। আমাদের বৃন্দাবনে ছিলেন রাজভোগ বাবা, খুব রাজভোগ ছড়াছড়ি করতেন। মুরারি বাবাকে রাজভোগ বাবা বলতেন। যত ভান্ডারা হয় সব রাজভোগ দিতেন, যে যতটা খেতে পারো, 2টা 3টা 4টা 5টা খুব খাও। রাজভোগ খাওয়ার লোভে সবাই ছুটত, দৌড়াদৌড়ি করত। কিন্তু অবধূত বললেন যে না, যে সাধু হবে সে খাবারের জন্য দৌড়াদৌড়ি করবে না, অজগর সর্পের মতো হবে। একবার পাইলো, পেট ভরে খেয়ে নে, সারাদিন আর চিন্তা নেই, 24 ঘন্টা আর দরকার নেই, 24 ঘন্টা একবার পেলেই হলো। এইভাবে তিনি, এই জন্য আমি খাবারের জন্য দৌড়াদৌড়ি করি না বলছেন। 2 দিন 3 দিন চলে যায়, মরার মতো করে দাঁড়িয়ে। আবার কোথায় নিমন্ত্রণ দিল, গিয়ে একবার অজগরের মতো গিলে, একবারে গিলে নেই, বেশি করে পেট ভরে। অজগর যেরকম গিলে একবারে গোলা পর্যন্ত আমিও গিলে নিই একবারে। আবার 2 দিন 3 দিন কোনো নিমন্ত্রণ নাই, পরে রইলাম মরার মতো। এই জন্য অজগর সর্পকে আমি গুরু করে। বাহ, আচ্ছা মহাদেব, তারপরে আপনার কাকে গুরু করতে বলে? সমুদ্রদেব। সমুদ্রকে গুরু করেছেন বলে শিকার আছে। সমুদ্রদেবের কাছে কি শিখেছেন? বলে এই যে বর্ষাকালে যতই জল সমুদ্রের মধ্যে ঢুকুক না কেন, সমুদ্র কিন্তু তার বেলাভূমি অতিক্রম করে যায় না। আবার শীতকালে যতই জল শুকাক না কেন, সমুদ্র কিন্তু কখনো শুকায় না। নদী নালা খালি বিল শুকিয়ে যায়, সমুদ্র শুকায় না। অর্থাৎ সাধু শান্ত মহাত্মাকে যতই লোকে প্রশংসা করুক আর যতই মান যশ প্রতিষ্ঠা দেখ না কেন, তুমি কিন্তু তোমার গণ্ডির বাইরে যেও না। তুমি সাধু, সাধুর ভূষণ হইল মর্যাদা রক্ষা। তুমি তোমার ধর্মের মর্যাদা রক্ষা করে এর ভিতরেই থাকো, এর গণ্ডির ভিতরে থাকো, এর থেকে বাইরে যেও না। কেউ যদি তোমাকে ভগবান বলে স্তুতি করে, তুমি ভগবান শাস্তে যাইও না। তোমার গণ্ডির বাইরে তুমি যাইও। তুমি জীবাত্মা না, তুমি জীব না। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস। কেউ যদি তোমাকে প্রভু বলে ডাকে, বলে না না আমি প্রভু নয়, প্রভু ওই যে মন্দিরে বসে আছেন, আমি হলাম দাস। এই শিক্ষা আমি সমুদ্রের কাছ থেকে লাভ করেছি। সমুদ্রেতে যতই নদ নদীর জল ঢুকুক না কেন, সে তার বেলাভূমি অতিক্রম করে কখনো যায় না, তার গণ্ডির ভিত্তিতে সে থাকে। আর কেউ যদি স্তুতি ভক্তি নাও করে, প্রণাম নাও করে, সম্মান নাও করে, আদর নাও করে, তাও তুমি শুকিয়ে মরবা না, সমুদ্রের মতো থাকবে, সুখে দুঃখে সমচিত্তা। এই শিক্ষা তো আমি সমুদ্রের কাছ থেকে লাভ করেছি। আচ্ছা 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 মহারাজ, তারপরে আপনার 11 নম্বর গুরুদেব কে? বলে আমার 11 নম্বর গুরুদেব হলো পতঙ্গ। পতঙ্গ থেকে কি শিক্ষা লাভ করে? মানে কেন শিকার আছে তো, এই যে অন্ধকার হয়ে গেছে এখন, এখন যদি আপনি একটু আগুন লাগান, দেখবেন দুনিয়ার যত পতঙ্গ আছে সব উড়ে উড়ে আসবে। এই বাঁশ বাগানের বাঁশঝাড় থেকে, এদিক ওদিক জঙ্গল থেকে যত আছে সব উড়ে আসবে। কেন? অগ্নিটাকে দেখতে সুন্দর। এই দেখুন বাল্বের পাশে কতগুলা উড়াউড়ি করতেছে, ঘোরাঘুরি করতেছে। কেন? একটা আলো, একটা প্রকাশ, একটা জ্যোতি পড়তেছে, দেখতে সুন্দর। সুন্দরের প্রতি আকর্ষিত হইয়া, সুন্দরের প্রতি মোহিত হইয়া পতঙ্গ আসে। আর এসে বলে দেখি ওর ভিতরে ঢুকে দেখি না জানি কত সুন্দর। আর যেই আগুনের ভিতরে ঢুকে পুড়ে মরে যায়। তাই সাধু শান্ত মহাত্মারা কখনো সুন্দরের পিছনে দৌড়বেন না। এই মেয়েটা দেখতে কত সুন্দর, এই মেয়েটার কথা কত সুন্দর, এই মেয়েটা চলাফেরা কত আছে না এরকম বাবা। তো এইভাবে যদি ওই সুন্দরের পিছনে ছুটে আর ওই সুন্দরকে ভালোবাসতে যায়, তাহলে তোমার জীবন শেষ করবা ওই পতঙ্গের মতন। তাই সুন্দর পতঙ্গকে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে? বলে ভ্রমর। ভ্রমরকে কেন গুরুদেব করেছেন? শিকার আছে। একটা ভ্রমরের কত শক্তি, কাঠ কেটে ফুটা করে দেয়। এখনকার দিনে তো সব আরসিসি বিল্ডিং, পাক্কা ঘর বানানো। তখনকার দিনে তো সব টিনের ঘর, কাঠের।
বেটাম মারতেন। তারপরে গরমের জন্য 1 ইঞ্চি তক্তা, 1/2 ইঞ্চি তক্তা দিয়ে ঘরের ছাদ দিতেন, দিনের গরমটা না লাগে। দেখতো কি ওই ছাদের তক্তাকে ফুটা করে দিয়েছে ভ্রমর। ভ্রমরের দাঁতে এত মজবুত, এত শক্ত, এত শক্তি, আপনি যদি একটা কাঠের বাক্সের ভিতরে ভ্রমরকে বন্ধ করে রাখেন, ও কাঠ কেটে বেরিয়ে চলে যাবে। কিন্তু সেই ভ্রমর একদিন ক্ষুধায় কাতর হয়ে গিয়েছে ফুলের মধু পান করার জন্য, গিয়ে বসেছে এক জলপদ্মের উপরে। বসে মধু পান করতে করতে এমন মত্ত হয়েছে, একেবারে ফুলের উপর ঘুমিয়েই পড়েছে কেশরের মধ্যে। ঘুম যখন ভাঙলো তখন থেকে সন্ধ্যা হয়ে গেছে, পদ্ম ফুল বন্ধ হয়ে গিয়েছে। বেরিয়ে যাওয়ার তো রাস্তা নাই। আজকে সারা রাত্রি এখানে ঘুমাই, তার উপরে ঘুমাই, আনন্দ নেই। কাল সকালে পদ্ম ফুল, সূর্য উদয় হবে, পদ্ম ফুল প্রস্ফুটিত হবে, আমি বেরিয়ে চলে যাব। আমি যখন তার মধুই পান করলাম, তার বুকের উপরে এত ঘুমাইলাম, এখন আর তারকে ছিদ্র করে দিয়ে চলে যাওয়া তো উচিত নয়, তার সুপাটা নষ্ট করার দরকার নেই। কত বিবেক, কত বুদ্ধি, সুবুদ্ধি, খুব সুন্দর। কিন্তু ওই রাত্রেই একদল পাগলা হাতি নামলো, জঙ্গলি হাতি, আর সব পদ্ম ফুল খেতে শুরু করলো। আর এক হাতির পেটে চলে গেলেন ভ্রমর, শেষ, মরে গেলেন। তার মৃত্যুর কারণ ছিল তারই আসক্তি। সে যদি ওই সময়ে ওই পাপড়ি ফুটা করে বেরিয়ে যেত, তাহলে তার মৃত্যু হতো না, মৃত্যু হতো না। ঠিক তেমনি মানুষ সংসার পাতে, সংসার বিবাহ করে, ছেলে মেয়ে জন্ম দেয়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে ভবিষ্যতের জন্য। শেষে কিন্তু ওই জালার গুটিয়ে সন্ন্যাস গ্রহণ করে, হরিভজন করতে পারে না। ওই সংসারের মধ্যে পরেই মরে, স্ত্রী চিন্তা করে, ছেলে মেয়ে চিন্তা করে, আবার ওই তাই হয়ে জন্মগ্রহণ করতে হয়। তাই এই যে 4টি বর্ণাশ্রম ধর্মের কথা বলছেন, সে কোথায় করে, কজন করে বর্ণাশ্রম ধর্ম পালন? সব ওই একই আশ্রমের মধ্যে, গৃহস্থ আশ্রমে ঢুকলো আর বেরিয়ে বানপ্রস্থ সন্ন্যাসী আর যেতে পারে না। কিসের জন্য? ওই আসক্তির জন্য। এই আসক্তির জন্য সে যে ধর্ম কথা চিন্তা করেছে, তার থেকে অনেক শ্রেষ্ঠ ভাগবত ধর্ম। সে তো সংসার ধর্মের কথা চিন্তা করতেছে, সমাজ ধর্মের কথা, কুলাচার, পেশাচার ধর্মের কথা চিন্তা করতেছে। আমি স্ত্রী ত্যাগ করে কেমন করে যাই, পুত্র ত্যাগ করে কেমন করে যাই, আর শেষ পর্যন্ত তাকে মরতে হয়। তো এই শিক্ষা আমি লাভ করেছি ভ্রমরের কাছ থেকে। এই জন্য আমি কারোর সঙ্গে আসক্তির সহিত ভালোবাসা করি না, কারোর সঙ্গে। কেউ যদি আসে, বাড়িতে থাকো, ঘরে থাকো, কিন্তু মনের মধ্যে থাকার জায়গা নাই। মনের মধ্যে একমাত্র ভগবান। আহা, আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? মৌমাছিকে গুরু করেছি। মৌমাছি থেকে কি শিক্ষা লাভ করলেন? দেখো না, মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে, তার মৌচাকের মধ্যে এত মধু থাকতে ওখান থেকে মধু খায় না, কত দূর দূরান্ত থেকে ফুলের মধু খায়, আর পরে লোকে সব মৌমাছিকে মেরে মধু নিয়ে পালিয়ে চলে যায়। এই জন্য গুরু করেছি, যারা যক্ষের মতো ধন সঞ্চয় করে, সাধু গুরু বৈষ্ণব সেবা ভগবত সেবায় ধন ব্যয় করে না, তাদের কি সুরে মেরে কিছু নিয়ে যায়, ডাকাইতে মেরে কিছু নিয়ে যায়, ডাক্তারে কিছু নিয়ে যায়, উকিলে কিছু নিয়ে যায়, পুলিশে কিছু নিয়ে যায়, বাস সেই অর্থ তার অনর্থের মূল হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত তার প্রাণ যায় অর্থের কারণে। এই জন্য মৌমাছিকে গুরু করেছি, বাবা আমার কাছে যা আসে আমি আবার সাধু সেবায় শেষ করে দেব, আমার কাছে কিছু রাখি না, থাকলেই তো চোর ডাকাত ঢুকবে, আর শেষ পর্যন্ত আমার প্রাণ যাবে, অর্থ অনর্থের কারণ হয়ে যাবে। 15 প্রকার অনর্থ উৎপন্ন হয় অর্থ থেকে। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে বলে হাতি, হাতির কাছে কি শিখেছেন? শিকার আছে। হাতি কত বলবান, কিন্তু এত বলবান থাকা সত্ত্বেও সে হলো কামুক, তার কাম মনা বাসনা বেশি।
আর এই কামকের কারণে, কামবাসনার কারণে সে যখন ছোট্ট একটা মানুষের অধীন হয়ে যায়, মানুষ তাদের কান ধরে ঘুরায়, এত বড় হাতিকে কাজটা নাই, এই করায় সেই করায়। এই জন্য এই কামটাই হলো নরকের দ্বার, কামই হলো পতনের মূল। এই কামনা বাসনা তৃপ্তির জন্য অন্যের দাসত্বগিরি করতে হয়। হাতির কাছ থেকে এই শিক্ষা পেয়েছি। তাই সাধু সন্ত মহাত্মা যারা, তারা কামনা বাসনাকে সম্পূর্ণভাবে ত্যাগ করবে, বর্জন করবে, নাহলে হাতির মতো তোমাকেও অন্যের বশ হয়ে যেতে হবে। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে বলে হরিণ, হাতির পরে হরিণকে গুরু করেছেন। হ্যাঁ, ওই হরিণের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। আছে শিক্ষা। হরিণের পেটের ভিতরেও যদি ঘুম করে শব্দ হয়, হরিণ দৌড় মারে, পালায়। বলি বাবা কি শব্দ হয়েছে, হয়েছে কিন্তু পেটের ভিতরে শব্দ হয়েছে, পেটের ভিতরে শব্দ, কিন্তু সে দৌড়ে পলায়ন করে। সেই হরিণ যারা ধরে তারা কি করে, তির্যক সুরে বাঁশি বাজায়, এমন একটা করুণ সুরে বাঁশি বাজায়, হরিণ তখন একদম চুপচাপ দাঁড়িয়ে শুনে, কি সুন্দর বাঁশির ধ্বনি। আর যখন দাঁড়িয়ে চুপচাপ শুনে, তখন এই বিয়াদ মারে বান, হরিণকে বান মেরে দেয়। তাহলে তার দুঃখের কারণটা কি, তার মৃত্যুর কারণ কি? ওই বাঁশির শব্দ শোনা, বাঁশির শব্দ ভালো লাগে। ঠিক তেমনি ভাবে কিছু লোক আছে গ্রাম্য কথা খুব ভালো লাগে। তো যাদের গ্রাম্য কথা ভালো লাগে, মানে স্ত্রী পুরুষের গোপনীয় কথা, গুহ্য কথা যেগুলা, সেইগুলা যাদের ভালো লাগে তাদের পতন হয়, তারা বলে। সাধু যারা, তারা ওই সমস্ত কথা শুনবেও না, ওই সমস্ত কথা কাউকে বলবেও না, তাহলে সে বেঁচে যাবে। আর না হলে হরিণের মতো সেও কোনো না কোনো নারীর ফাঁদে পড়ে যাবে, প্রেমেতে পড়ে যাবে, এবং তার বিনাশ হয়ে যাবে হরিণের মতো। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে মিন, মাছকে গুরু করেছেন। আপনি সাধু হয়ে কি হলো, আমি কি মাছ খাচ্ছি তো না, গুরু করতেছি তাকে, গুরু। আচ্ছা মাছের কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলে অতি ডুবে প্রাণা। একটা মাছ বেঁচে থাকার জন্য পুকুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে। মাছ তো মাটিকেও বাঁচতে পারে, কিন্তু খাবারের লোভে সে ওই বর্ষির দিকে তাই লোকে মাছ ধরে দেখে বর্ষের মধ্যে ভালো ভালো টুপ দিয়ে লুপায়, এত নিচ থেকে মাছ লাভ করে খাপ করে ধরে ফেলে, লাগিয়ে গেল, মরে গেল। তাই এই জন্য ভালো ভালো খাবারের জন্য সাধু শান্ত মহাত্মারা দৌড়াদৌড়ি করবে না। ভালো না খাইবে, ভালো না পরিবে, কারণ ভালো খেলেই সমস্যা। আর যে রকম রস জিহ্বার মধ্যে দিবেন, সেইভাবেই আপনার ইন্দ্রিয়গুলা কাজ করবে। দেহের মধ্যে 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে, 5টা কর্ম ইন্দ্রিয়, আর একটা হলো মন, একাদশ ইন্দ্রিয় কাজ করে কিসের উপর? রসের উপরে। আপনার জিহ্বার মধ্যে আপনি যেরকম রস দিবেন, আপনার ইন্দ্রিয়গুলো সেইভাবেই কাজ করে। একই সরল রেখার মধ্যে কতগুলো ইন্দ্রিয় দাঁড়িয়ে আছে? চক্ষু ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয়, উদর, উপস্থ, এক সরল রেখার মধ্যে দাঁড়িয়ে আছে। অর্থাৎ চোখ যেভাবে দেখবে, জিহ্বা যেরকম রস পাবে, উপস্থ সেইভাবেই কাজ করবে। এই জন্য সাবধান। আর আমি এই জন্য মাছকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনাকে কাকে গুরু করেছেন? বলে পিঙ্গলা বেশ্যাকে। আপনি একজন মহাত্মা হয়ে বেশ্যাকে গুরু করলেন, শিকার আছে। কি শিখেছেন বেশ্যার কাছ থেকে? আশাহী পরম দুঃখ, নিরাশা পরম সুখ, এই শিক্ষা লাভ করেছে। বেশ্যারা বেশি বেশি টাকা পাওয়ার জন্য, ভালো পুরুষ লোক, ধনী ব্যক্তিকে আকর্ষণ করার জন্য তারা খুব সুন্দর সাজে গুজে, সেজে গুজে তারা রাস্তায় ঘুরে বেড়ায়, বা কোন গাছতলায় দাঁড়িয়ে থাকে, বা ঘরের সামনে বেশ্যালয়, পতিতালয় যেটা, বেশ্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকে। কোন পুরুষ আসবে আমাকে
অত্যাধিক মূল্য দিয়ে আমাকে কিনে নিয়ে যাবে এক রাত্রির জন্য। ওই টাকার আশায়, এই ধনের আশায় সে ঘরের ভিতরেও যায় না, খাওয়া দাওয়াও করে না, ঘুমায়ও না, ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে যদি কেউ আসে, যদি কেউ আসে, আশাটা তার দুঃখের কারণ। এক পিঙ্গলা বিশ্বের উপর ছিল, সন্ধ্যা থেকে দাঁড়াতে দাঁড়াতে রাত্রে 12টা পর্যন্ত। তারপরে বলছে রাত 12টা বেজে গেছে, এখন দোকানপাট বন্ধ হয়ে গেছে, লোক সব বাড়ি করে গিয়ে ঘুমিয়ে পড়েছে, এখন আর কেউ আসবে না। তখন গিয়ে যখন বিছনায় পড়লো, এমনি তার ঘুম এসে গেছে। তাহলে আশাটাই তো তার দুঃখের কারণ ছিল। এই জন্য বলছে আশাই পরম দুঃখ, নিরাশা পরম সুখ। আমি বিশ্বার কাছ থেকে শিখেছি, আশারূপী কাটা আমরা ঢুকাবো, আমরাই কষ্ট পাবো। এই জন্য বিশ্বাসকে গুরু করেছি। আশা করতে নাই, যা আশা করবে তার থেকে দুঃখ দিবে। সাধু হবে স্বতন্ত্র, স্বতন্ত্র না হইলে ভজন না যায় রক্ষণ। ভজন রক্ষা করতে গেলে সাধুকে স্বতন্ত্র। আচ্ছা মহারাজ, তারপরে আপনার গুরুদেবকে বলে ক্রূর পক্ষী, একটু ছোট্ট ক্রূর পক্ষী, তাকে গুরু করে শিকার আছে। একটা ক্রূর পক্ষী উড়ে উড়ে যাচ্ছে, দেখলো জঙ্গলের মধ্যে একটা মরা পড়ে আছে। জঙ্গলে অনেক পশু মারা যায়, তো ওখান থেকে পশুর মাংস খেয়েছে, খেয়ে আবার কতগুলো মাংস টুটের মধ্যে করে নিয়ে আনা যাচ্ছে, বাড়িতে নিয়ে রাখবে, তারপরে খাবে। এমন সময় একটা বড় পক্ষী দেখে ফেলছে ওর মুখে খাবার আছে, আসলো, দুজনের মধ্যে যুদ্ধ হলো। সে আর মাংসের টুকরা ত্যাগ করে না, শেষ পর্যন্ত তাকে মেরে মাংস নিয়ে চলে গেল বড় পাখি। আরে বাবা, তুই যদি মাংসের টুকরা ত্যাগ করে দিতে তাহলে তোর মৃত্যু হতো না। তাই যে বস্তু থেকে দেখবেন আপনার জীবন নাশ হয়ে যাবে, প্রাণ নাশের, সেই বস্তুই ত্যাগ করে না। আমি দেখলাম যে সংসারে থাকলে আমার হরিভজন হবে না, তাই আমি স্ত্রী পুত্র সংসার ত্যাগ করে দিলাম। ওই ক্রূর পাখির কাছ থেকে শিখি। এই জন্য ক্রূর পাখিকে আমার গুরু করেছে। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? ছোট্ট বালককে। অবুঝ বালক, অজ্ঞান যে বালক, তার কাছে কি হলো? তার কাছে শিকার আছে। বালকের কোনো মান অপমান বোধ নাই, বালকের কোনো বাড়ি ঘরের কোনো চিন্তা নাই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। বালক সর্বদা রমতে রাম, মনের আনন্দে একা একা কথা বলে, একা একা খেলে। দেখবেন বালক, ছোট ছোট বাচ্চারা বাটি ঘটি নিয়ে একা একাই খেলে, একা একা কথা বলে, না কোনো বাড়ি ঘরের চিন্তা, না কোনো খাওয়া দাওয়ার চিন্তা, না কোনো মান সম্মান আছে। যদি তার মা ডাকে আয় আয়, তাও আসে না, খেলতেই থাকে। তো মা গিয়ে রাগ করে কি উত্তম মধ্যম কোটা দিয়ে দেয় বাচ্চাকে। আচ্ছা, মা যদি বাচ্চাকে উত্তম মধ্যম কোটা দিয়ে দেয়, উত্তম কাত্তুম মারে, তো সে আবার মা 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 বলে মাকেই জড়িয়ে ধরে। তার কোনো মান সম্মান বোধ আছে? এই মহিলাটা আমার মারতেছে, মা বলবো না, মা বলে ডাকবো না, সে বুঝি নেই। এই জন্য আমি বালককে গুরু করেছি। সাধু শান্ত মহাত্মারাও সে মান সম্মানের দিকে তাকাবে না। মান যশ প্রতিষ্ঠা শকুরের বিষ্ঠার সমতুল্য পবিত্র বস্তু, এইগুলা গায়ে মারতে যাবেন না। এই শিক্ষাটা আমি লাভ করেছি। বাড়ি ঘরে কোনো চিন্তাই নেই, খাওয়া দাওয়ারও চিন্তা নেই। পৃথিবীতে ভ্রমণ করো, যখন যা সামনে মিলে তাই খেয়ে বেঁচে থাকো। এই বালকের কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি, এই জন্য বালককে আমি গুরু করেছি। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? কুমারী কন্যাকে গুরু করেছি। কুমারী কন্যা বলে কেন? বলে বহু বাসেন কলহ, এই শিক্ষাটা তার কাছ থেকে লাভ করেছিলাম। বাসেন বহু নাম কল ভবেদম বার্তাদয় অপি এক এব চরিত তস্মাৎ কুমার্যম ইব কঙ্কন। কঙ্কন মানে চুরি। এক মহিলার দুই হাত ভর্তি চুরি ছিল। চুরি দুই হাত পরে সব মহিলা, এবং এখনো বিয়ে হয় নাই, হাত ভর্তি চুরি, কুমারী মেয়ে, খুব গরিব পরিবার। মা বাবা ভাই তিনজনেই পরের বাড়ি কাজ করতে যায়।
মেয়েটা বিয়ের উপযুক্ত বলে মেয়েকে কোনো বাড়ি পাঠানো হয় না কাজ করার জন্য, মেয়ে ঘরে থাকে রান্না বান্না করে, তিনজনে কাজ করতে। এখন একজন পাত্রপক্ষ ছেলেকে বিয়ে করাবে, মেয়ে খুঁজতে বেরিয়েছে। তো এদিক ওদিক মেয়ে খুঁজতে খুঁজতে সংবাদ পেয়েছে অমুক গ্রামে অমুকের বাড়ি অমুকের একটা মেয়ে আছে। তারা এসে উপস্থিত মেয়ে দেখার জন্য, হঠাৎ করে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে এসে উপস্থিত। এসে উপস্থিত হয়েছে, এটা কি অমুকের বাড়ি? আজ্ঞে হ্যাঁ। অমুক কোথায়? বাবা তো কাজ করতে গিয়েছেন, কখন আসবেন? সন্ধ্যার সময় ফিরবেন। ও আচ্ছা, তোমরা কয় ভাই কয় বোন? ওই জিজ্ঞেস করা শুরু হয়ে গেল। মেয়ে তো দেখা হয়ে গেছে, জিজ্ঞেস করা শুরু হয়ে গেল। তো মেয়ে বলছে ঠিক আছে, আপনারা খাওয়া দাওয়া করে বিশ্রাম করুন, বাবা একটু পরে আসবে, তারপর আচ্ছা ঠিক আছে। এখন এরা তো হাত পা ধুয়ে বসে গেছে। এখন গিয়ে দেখে ঘরে তো চাল নাই, ছিল যে চাল এতে 2-3 জনের হবে, এরাও খাবে, বাবা মা আসলে বলে খাবে, সবাই খাবে, সারাদিন কাজ করে আসবে। যে চাউল আছে এই চালে তো সবার পেট ভরবে না। আচ্ছা নিজেদের মধ্যে যেমন করে খেয়ে নাও, এক মুষ্টি কম বেশি হোক, কিন্তু আত্মীয় কেউ আসলে তো তাকে ভরপেট খাওয়াতে হয়, নিজে খাওয়ার না, নাহলে বলবে কি এমন বাড়ি গেলাম পেট ভরে খেতেও দিল না, বলবেই তো লোকে, এটা স্বভাব। আমি বলি কত মানুষ পেট না ভরে, ভুকা ব্রাহ্মণ শের কি বরাবর, কত গালি টালি দিয়ে দিই কতজনকে। অন্যের কথা কি বলবো, আমারই 1000 দোষ আছে। তো মেয়ে চিন্তা করলো তাহলে কাজ করি, ধান তো আছে ঘরে, একটু ধান কুটে একটু চাউল বের করে নেই। তখনকার দিনে তো প্রত্যেকের ঘরে ঘরে ঢেকি আছে। আচ্ছা ঢেকিতে আবার 2 জন লাগে, আর গাইছিয়া বলে, হামান দিস্তা বলি আমরা এখন, হ্যাঁ গাইছিয়া বা উদক্ষুল বলা হয়, উখল শুদ্ধ বাজারে অনেক নাম আছে। তো ভাবলাম উকলের মধ্যে কটা ধান কুটেই নেই, কটা একটু চাউল বের করে এটা রান্না করে নিব, একবারে সবার রান্না হয়ে যাবে। এখন যখনই গিয়েছে উকলের মধ্যে ধান করবে, ঝন ঝন শব্দ হচ্ছে, চুরি, সর্বনাশ। এরা শুনলে পরে কি মনে করবে বলেন তো? বলে এমন এক বাড়ি আসলাম, একবেলা ভাত খাওয়াবার মতো কটা চাউল নেই ঘরে, বলবেই তো লোকে। এই জন্য শব্দ যাতে না হয়, এই জন্য হাত থেকে চুরি করা শুরু করেছে। একটা একটা করে চুরি খুলে আবার পাট দিয়ে আবার খুলে, যখন ওই হাতে একটা ওই হাতে একটা, আর শব্দ হয় না, ঝনঝন ঝনঝন শব্দ হয় না। তো আমি দেখলাম যে কি, তাহলে বাসেন বহুনা কলহ, একসঙ্গে বেশি লোক থাকলেই ওখানে কলহ ঝগড়াঝাটি অশান্তি হবে, কলির বাসা হবে। এই যে সাধু যারা, তারা একা ঘুরে বেড়াবে। একজন সাধু একটা ঘরেই থাকবে, এক কুটিয়ায় থাকবে। এই জন্য আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে দেখবেন রঘুনাথ দাস গোস্বামী গদ্দির প্রায় 400টা কুটিয়া আছে। এক এক কুটিয়ার মধ্যে এক একজন সাধু, এক কুটিয়ায় 2 সাধু নেই। থাকলেই কথাবার্তা হবে বিষয়ের কথা, তারপরে রাজনীতি কথা, তারপরে নানা রকম কথা, সাধন বোঝনার হবে না। একা থাকো বরং ভালো, ঘুমিয়ে থাকলেও দণ্ডবতের ফল পাবে, তাহলে আওয়াজই। বৃন্দাবনে গিয়ে যদি তুমি মালা জপ নাও করো, সাধন ভোজন নাও করো, তাহলে ঘুমাও, বলে তথাপিও দণ্ডবতের ফল, শাস্ত্রাঙ্গে দণ্ডবত। তাহলে কি শিক্ষা লাভ হলো? বাসে বহুনাম কলহা। তাই হরিভজন করতে গেলে একা বা 2 জন, তার উপরে না, না হলে হরিভজন হইবে না। আচ্ছা মহারাজ, তারপরে আপনি কাকে গুরু করেছেন? বলে ক্ষুদ্র একটা সর্পকে। বলে কেন? আগে আপনি অজগর সাপকে গুরু করলেন, এখন আবার ক্ষুদ্র সর্পকে কেন গুরু করলেন? শিকার আছে। ক্ষুদ্র সর্প যে, তার কোনো বাড়ি নাই, ঘর নাই, তার যখন ঘুম আসে তখন যেখানে গর্ত পায় সেখানে ঘুমিয়ে পড়ে। সেই সাপের গর্ত হোক, আর ব্যাঙে গর্ত হোক, আর ইঁদুরের গর্ত হোক, তা দেখে না, ঘুমিয়ে পড়ে। গর্তে ঢুকলো, ঘুমালো, ঘুম শেষ, আবার রোয়ানা। ওই সামনে যা পাবে তাই ধরে খাবে, খেয়ে আবার রোয়ানা। তার নির্দিষ্ট কোনো বাড়ি নাই, ঘর নাই, এই জায়গাতে আমি থাকবো, ঘুরে ফিরে খাবো, আবার সেই জায়গায় ঘুমাবো, ঘুরে ফিরে যাবো, থাকবো আবার। ক্ষুদ্র সর্প কিন্তু নেই।
এই জন্য ক্ষুদ্র সর্পকে আমি গুরু করেছি। সাধু শান্ত মহাত্মা যারা হইবে তারা মঠ মন্দির বানাইতে যাবে না, তারা তীর্থে তীর্থে ভ্রমণ করবে। কারণ মঠ মন্দির বানাইলেই এর মধ্যে আসক্তি এসে যাবে। একটা মন্দির বানাতে গেলে কত লক্ষ টাকা লাগবে, এই টাকাগুলো কোথার থেকে আসবে, কেমন করে আসবে, দৌড়াদৌড়ি। তারপরে মন্দিরে আবার সেবা পূজার লোক না থাকলে কোথায় যেতেও পারবেন না। পূজারি একটা ব্যবস্থা করো, তারপরে যাও। পূজারি একটা রাখতে গেলেও মাসে 10,000 টাকা বেতন দিতে হবে, তার একটা চিন্তা। তো এইভাবে ওই তিনিও আবার ওই আসক্তি হয়ে গেল, আবার এই বদ্ধজীব হয়ে গেলেন। তাই আমি ক্ষুদ্র সর্পকে গুরু বানিয়েছি, এই কারণে আমি কখনো মঠ মন্দির বানাই না, আমার থাকার জন্য কোনো ঘর বানাই না। আমি এই রমতেরাম বয়তা পানি। জল যেমন সুতবহী নদী শুদ্ধ, বহমান শুদ্ধ, ঠিক সাধুও সবসময় ভ্রমণ করলেই শুদ্ধ। এক জায়গায় থাকলেই অশুদ্ধ হয়ে যাবে। জল যদি এক জায়গায় বেশি দিন থাকে কি হয়, পচে যায়, দুর্গন্ধযুক্ত হয়, পোকা হয়ে যায়, তাই না? এই জন্য সাধু সন্ত মহাত্মা যারা, তারাও এই এক জায়গার মধ্যে সবসময় বসে থাকবে না, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এই জন্য সর্বদাই তীর্থ ভ্রমণে থাকবে, তীর্থ ভ্রমণে থাকবে। আচ্ছা মহারাজ, তারপরে আপনার কাকে গুরু করেছেন? মাকড়সা। মাকড়সা থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? আছে শিকার। মাকড়সা দেখো তার মুখ থেকে সুতা বের করে, করে কি সুন্দর জাল তৈরি করে। জালের মধ্যে এসে পোকামাকড় আর পরে খাওয়া, মশা টশা বসে, তিনি বসে বসে খায়। যখন দেখে এখানে কোনো খাবার টাবার নেই, তো যখন দেখে এখানে কোনো খাবার নেই, তখন কি করে, ওই জালটাকে আবার মুখে ঢুকাই দেয়, নিয়ে যেতে পারে, নিয়ে আরেক জায়গায় গিয়ে জাল বাঁধতে পারে। হ্যাঁ, একটু শক্তি তার আছে। কিন্তু সে যে জাল বুনে জালের মধ্যে বসে খাবো, শেষে আর জাল গুটিয়ে কখনো যেতেই পারে না, জালের মধ্যে পরে মেরে মরে যায়। এমন ভাবে জালের মধ্যে তার নিজের হাত পা এমন ভাবে বাধা পড়ে যায়, নিজেই নিজের জাল থেকে হাত পাকে মুক্ত করতে পারে না, ছুটাতে পারে না, মরে যায়। তো এই শিক্ষাটা আমিও লাভ করেছি মাকড়সার কাছ থেকে, যে আমার নিজের জীবন বৃদ্ধকালে কিভাবে চলবে, এই জন্য আমি কত কিছু করতেছি। শেষে দেখা যায় আমি আর জাল গোটাইতে পারি না, ওই সংসারে জালের মধ্যে পরে মারা যায়। এই জন্য আমি এই শিক্ষাটা তার কাছ থেকে লাভ করেছি বলে তাকে গুরু করেছি। আচ্ছা মহারাজ, আপনার শেষ গুরুদেবকে? 24 নম্বর। আমার শেষ গুরুদেব হলো একটা কাঁচ পোকা, কুমারী পোকা, পুচরুঙ্গি পোকা। আচ্ছা, এর কাছ থেকে আপনি কি শিক্ষা লাভ করেছেন? বলে এই কুমারী পোকার কোনো নিজস্ব সন্তান নাই, হয় না, সে তো কুমারী। কুমারী অবস্থায় কেউ কখনো সন্তান জন্ম দিতে পারে না, ঋতুবতী হলে না সন্তান জন্ম দেয়, কিন্তু সে সন্তানের জন্য লালায়িত। সন্তানের জন্য এত লালায়িত থাকে, আমার একটা সন্তান চাই। সন্তান তোমার হবে কোথার থেকে? তুমি কুমারী। তো সে কি করে, মাটি দিয়ে ঘর বানায়, দরজায় জানালায় চেয়ারে টেবিলে মাটি দিয়ে ঘর বানায়। মাটি দিয়ে ঘর বানানোর পরে গিয়ে কি করে, সে অন্য একটা প্রাণীর ক্ষুদ্র পোকাটাকে ধরে নিয়ে আসে, যেটা আজকে জন্ম নিয়েছে, কালকে জন্ম নিয়েছে, ওকে একটা হুল মারে, প্রথমে গিয়ে একটা হুল মারে, কামড় মারে, ওই বিষয়তে ও অজ্ঞান হয়ে যায়। তখন তাকে ধরে নিয়ে ওই ঘরের ভিতরে আনা, এনে রেখে দেয়, দিয়ে মাটি দিয়ে মুখ বন্ধ করে ছোট্ট একটা ছিদ্র রাখবে, আর কিছুক্ষণ পরে আসবে, গুনগুন 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 শব্দ করবে, আবার চলে যাবে। আবার কিছুক্ষণ পরে গুনগুন শব্দ করবে, ওই ভিতরেরটা তখন জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখে, আরে এই বেচারা আমাকে ধরে নিয়ে আসছে আমার মার কাছ থেকে, বাবার কাছ থেকে। তাকে দেখতে কিরকম, তার চোখটা এরকম, তার মুখটা এরকম, তার নাকটা এরকম। ওই চিন্তা করতে 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 ভিতরে যে পোকাটা আছে, সেও কুমারী পোকার মতো রূপ ধারণ করে ফেলে।
সেই রকম বর্ণ, সেই রকম স্বভাব, সেই রকম আচার আচরণ, সেই রকম শব্দ, সেই রকম। তারপরে সে মাটি কেটে বেরিয়ে চলে আসে। তো এই জন্য আমি তাকে গুরু করেছি যে একটা পোকা যদি আরেকটা পোকাকে ধ্যান করতে করতে ওই পোকার রূপ ধারণ করতে পারে, তাহলে আমি ভগবানের ধ্যান করলে ভগবানের রূপ ধারণ করতে পারবো। সারূপ্যমুক্তি সাধনে ভাবিবে যাহা, সিদ্ধ দেহে পাবে তাহা। তাই সাধন করার সময় গুরুদেবের দেওয়া একাদশ ভাবযুক্ত দেহকে যদি আমি চিন্তন করে করে ভজন করি, তাহলে আমি অবশ্যই সিদ্ধ দেহ লাভ করতে পারব। আমার ইহকালও সুখে যাবে, পরকালেও আমি শান্তি লাভ করতে পারব। অতএব এই তো শিক্ষা লাভ করলেন অবধূতের কাছ থেকে যদু মহারাজ। তারপরে যদু মহারাজ সংসার ত্যাগ করে হরিভজনে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, এই জন্যই তোমাকে এই গল্পটা শুনাইলাম, তুমিও এইভাবে সংসার অনিত্য মনে করে সংসার ত্যাগ করো, আর সংসার ত্যাগ করে হরিভজন করতে যাও। জগত মে সব মতলব কি यार, এই জগতে সব মতলবের यार। सुर नर मुनि सबका एक ही रीति, स्वार्थ लागिया सब करे ही प्रीति। जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की यार। जिसके पास रहे धन दौलत, जिसके पास रहे धन दौलत, उनकी मित्र हजार। जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की यार। कोई किसी का नहीं जगत में, कोई किसी का नहीं जगत में, ये देश की सार। जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की। कोई किसी का नहीं जगत में, ये देश की सार। अंत समय में साथ न देगी, अंत समय में साथ न देगी, ऊटी बांग्ला सार। जगत में सब मतलब का यार, जगत में सब मतलब की यार। चार दिन की खातिर हमको जीवित मिला उदार। अरे भैया जीवित मिला उदार। लूट पत्थर जुड़े सब माया को जब पार। जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की यार। माता पिता बहन भाई किसी करे बुरी व्यवहार। भैया करते बुरी व्यवहार। सतयुगी में लगा हुआ है, सतयुगी में लगा हुआ है, यहाँ सारा संसार। जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की यार। पाप पुण्य में नहीं होगा साझीदार। भैया होगा साझीदार। पाप पुण्य में नहीं कोई भी होगा साझीदार। भैया होगा साझीदार। मुहल्लर में लुटे न जाए, मुहल्लर में लुटे न जाए, अपना पालनहार। जगत में सब मतलब की यार, जगत में सब मतलब की यार, सब मतलब की यार, जगत में सब मतलब की यार। जिसके पास रहे धन दौलत,
স্বজন ইষ্টি কুটুম্বের ভরণ পোষণ করতে গিয়ে তুমি যে পাপ করবে, তোমার পাপের ভাগ নিতে কেউ আসবে না, কই আসবে না পাপের ভাগ। তা তুমি কার জন্য পাপ করতে যাচ্ছ? কিসের জন্য করতে যাচ্ছ? অতএব উদ্ধব, সংসার ত্যাগ করো, যাও তীর্থ ভ্রমণে চলে যাও। অবধূতের মুখ থেকে গল্প শুনে যদি যদু মহারাজ যেতে বলে, তুমি পারবে না কেন?